নতুন এক যুদ্ধের রূপ দেখল উপমহাদেশ। প্রথাগত যুদ্ধের বদলে ব্যবহার হয়েছে নতুন অস্ত্র ও নতুন কৌশল। এর ফলে যুদ্ধের ক্ষয়ক্ষতির ঝুঁকি বেড়েছে। মাত্র ৩ দিনের সীমিত আকারে যুদ্ধে ভারতের অহংকার ধুলোয় মিশে গেছে। ভারতের ৩ অত্যাধুনিক সমরাস্ত্র রাফালে ফাইটার জেট, ইসরায়েলের হার্প কামিকাজে ড্রোন এবং S-400 মিসাইল ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। দুই পক্ষই কাশ্মীরের বাইরে সামরিক বিমান ঘাঁটি এবং প্রধান শহরগুলিতে আক্রমণ করেছে। দ্য ইকোনমিস্ট এক বিশ্লেষণে বলেছে, লড়াইয়ে ক্ষেপণাস্ত্র এবং ইসরায়েলি ড্রোন থেকে শুরু করে চীনা যুদ্ধবিমান পর্যন্ত অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার হয়েছে। সীমিত আকারের এই যুদ্ধে এসব অস্ত্রের পরীক্ষাগারে পরিণত হয়। পাকিস্তানের কাছে দীর্ঘদিন ধরেই আমেরিকান F-16 যুদ্ধবিমান ছিল। ধারণা করা হতো যুদ্ধে এই যুদ্ধবিমান ব্যবহার করবে দেশটি। কিন্তু যুদ্ধে নতুন চমক সৃষ্টি করে নতুন চীনা Jet-NC যুদ্ধবিমান। এই যুদ্ধবিমানে PL-15 দূরপাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র রয়েছে, যা ভারতের 2টি রাফালে যুদ্ধবিমান বিধ্বস্ত করে। ৬ ও ৭ মে পাকিস্তানের ১০০টিরও বেশি যুদ্ধবিমান এই আকাশ যুদ্ধে অংশ নেয়, যা সাম্প্রতিক বিমান যুদ্ধের ইতিহাসে সবচেয়ে বড় ডগফাইট। CNN এক রিপোর্টে বলেছে ১৬০ মাইল পর্যন্ত দূরত্বে ক্ষেপণাস্ত্র বিনিময় হয়, কিন্তু কোনো দেশ আকাশ সীমা লঙ্ঘন করেনি। পাকিস্তান বিমান বাহিনীর ডগফাইটের সময় বিধ্বস্ত ভারতীয় রাফায়েল জেটগুলোর অডিও রেকর্ডিং প্রকাশ করে। নিউজউইক জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবচেয়ে বড় বিমান যুদ্ধগুলোর মধ্যে ছিল এই যুদ্ধ। The idea was to just to prize you guys and to share with you how